নামে জায়গা রেকর্ড করে নিয়েছে, নিয়ে আর পরে এ করছে, কেন এ করবে বলো? কি সাদা MT-15 গাড়ি এদিকে গিয়েছে দেখতে বলতে পারবেন? আপনি মানে কত দূর থেকে আসছেন? ঢোলাহাট থেকে, তাই তো? আমার একটা গাড়ি এখানে দাঁড় করানো ছিল, বুঝলেন, মানে কে নিয়ে চলে গেছে আর কি, MT-15 সাদা। স্যার একটু দাঁড়াবেন, বলছি একটা সাদা আর চাকা লাল মানে MT-15 গাড়ি কেউ নিয়ে গেছে এদিকে বলতে পারবেন? ঠিক আছে, ধন্যবাদ। কি হলো? বাড়িতে যেতে দেবে না বলো? আমি টাকা দিয়েছি, কি সমস্যাটা কি? এতদিন আমি টাকা দিয়েছি, ওকে এ দিয়েছি, ও নিজের নামে জায়গা রেকর্ড করে নিয়েছে, নিয়ে আর পরে এ করছে, কেন এ করবে বলো? কি মানে ও আমার বাড়িতে কেন ঢুকতে দেবে না? আর ওর জায়গা মানে সমস্যা কি? মানে কে হয় তোমার? কে হয় ওটা? তোমার কে হয়? তোমার বড় ভাই, তাই তো? কি আমি এতদিন খেটে টাকা দিয়েছি, ও আমাকে কেন বাড়িতে যেতে দেবে না বলো? নিয়ে জায়গা কিনবো বলে। এটা তো একটা পারিবারিক সমস্যা, এটা একটু বসে বাড়িতে একটু সমাধান করলে ভালো হতো না? এটা কোনো বসা বসে না, আমি ওর এখানে ঠাই দেবো না দাদা, তুমি এর ভিতরে বেশি মাথা গলিও না দাদা। এখানে না মাথা গলা বলতে এই তো এই রাস্তার ধারে এই ঝগড়া মারামারি করছেন, আমার মতো আরো তো 2-5 জন এসে দেখবে, বিষয়টা খারাপ লাগবে না আপনাদের? খারাপ ভালো সেটা আমি বুঝি দাদা, এর মধ্যে আপনি বেশি মাথা দেবেন না। আমি একে বাড়িতে তুলবো না দাদা, একে আমি বাড়ি থেকে বার করে দেবো। আমি এতদিন টাকা দিয়েছি, কি করেছো? আমি এতদিন টাকা দিয়েছি, টাকা দিয়েছি তো কেন দুদিন খাটিনি বলে কেন এই করবে এটা? ও টাকা পয়সা কেন করবে বাড়িতে? আমি দিতে পারবো না। আমি বাড়িতে যেমন থাকবো না তেমন বাড়িতে আমার রাখবো না এখানে। এই, আমি বাড়িতে রাখবো। ছাড়ো। আমি কি বলছি শোনো, বিষয়টা আমি কি বলছি শোনো কথাটা। যদিও কোনো একটা পারিবারিক সমস্যা, তো এটা বাড়িতে বসে সমাধান করতে হয়, ঠিক আছে? আমার বাড়িতে কেন যেতে দেবে না? বাড়ি আমি রাখবো না, বাড়ি ভেঙে দেবো আমি। বাড়িতে কেন থাকতে দেবে না? এটা তো ওর বানানো না, বাড়িটা আমার বানানো। দেখা যাবে ও কি করে ও এখানে করে বানানো, ঠিক আছে? বার করে দেবো না, আমি করা করে দাদা। দাদা সরে যাও দাদা, দাদা সরে যাও। তুমি সরে যাও, তুমি সরে যাও। এই এখানে আমার গাড়ি ছিল, কি হলো? হ্যাঁ দেখুন আপনার গাড়ি যেখানে ছিল দাদা, দেখুন গাড়ি তো ছিল। আপনি তো দাঁড়ালেন এখানে, আপনি তো এখানে দাঁড়ালেন গাড়ি নিয়ে। সে কেউ নিয়ে গেল নাকি? কে নিয়ে যাবে? আমি তো চাবিটাও তুলতে ভুলে গেছি। আমি মোটামুটি এনাকে রাখবো না। এবার আমি কি বলছি, এটা তো পারিবারিক, এটা পারিবারিক সমস্যা, তো এটা বাড়িতে বসে একটা সমাধান করে নেন। এইভাবে তো রাস্তার ধারে না, রাস্তার ধারে এইভাবে মানুষ খারাপ বলবে, ঠিক আছে? আর আপনার যেহেতু আপনার ভাই, কেন থাকতে দেবেন না? এটা তো ভুল হচ্ছে আপনার। বেশি যদিও না বুঝি, কিন্তু একটা ভাই হিসেবে ভাইকে বের করে দিতে পারে না, এটুকু আমি জানি, ঠিক আছে? সেজন্য বলছি আর কি। বের করে দিতে পারি না সেটাকে সবাই জানে, কিন্তু ওর ব্যবহারটা যা করেছে আমার সঙ্গে, তো আমি বাড়িতে তুলবো না। ও এত টাকা খেটেছে, কোথায় দিয়েছে? এত টাকা উড়িয়েছে কার পেছনে? তাহলে আজকের এসে দাবি করছে আমার নামে জায়গা নেই কেন? আমি ওকে দেখুন, ছোট ভাই একটু ভুল করে, ঠিক আছে? এগুলো একটু মানে সমাধান করে নিয়ে চলতে হবে। কি করবেন বলুন? আমি কি বলছি, আমার এটা পরে সমাধান করে নেবেন এখন প্লিজ। আর এখন একটু আমার গাড়িটা তো এখানে দেখছি না। কেউ কি আপনাদের বাড়ি কেউ নিয়ে গেল নাকি? না, আমাদের বাড়িতে সেরকম কেউ নাই। আমরা দুই ভাই, কেউ নেই। দুই ভাই তো থাকি আমরা গাড়ি। দাদা দেখুন, এখানে তো কেউ ছিল না, আমি তো একা এসেছি। হ্যাঁ, এখনই তো এখানে তো দাঁড় করালো, গাড়িটা কে নিয়ে গেল বলুন তো? এদিকেও তো কাউকে তো দেখতে পাচ্ছি না। আর আমার এখানেই তো দাঁড় করালাম। সেদিকেও তো দেখছি না। বলছি দিদি ভাই, এখানে মানে একটা বাইক কেউ নিয়ে গেছে, দেখেছেন? বলতে পারবেন? কোনো কথাই বলছে না। এই ভাই, মানে কোন দিকটা নিয়ে যেতে পারে? কি এদিকটা নিয়ে গেছে? এইদিকে তো ছিল, তাহলে এদিকটাই তো ছিল। কি বলবো বলো? এখানে তো আমরা তো ভাই ভাই গন্ডগোল হচ্ছে। আপনাদের কি সমস্যা?
আমি জাস্ট মানে এই ঝামেলাটা দেখে আমি ভুলে গেছি যে চাবিটাতে আমার তুলতে হবে, এটা আমি ভুলে গেছিলাম। দাদা কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাসা করি। বলছি এখানে একটা ঝামেলা হচ্ছিল, ঠিক আছে? আমি তো গাড়িটা রেখে আর ওখানে ওদের সমাধান করার চেষ্টা করছিলাম, আর হঠাৎ মাত্র দেখলাম মানে আমার গাড়িটা নেই। এদিকে নিয়ে যেতে দেখেছো কি? এই মাত্র মানে সাদা সাদা গাড়ি MT-15। কে নিয়ে যাবে? আমার সঙ্গে তো এমন কেউ আসেনি যে আর কি মারবে। একটু দাঁড়াবে? বলছি একটা সাদা MT-15 গাড়ি এদিকে গিয়েছে দেখতে, বলতে পারবেন? আপনি মানে কত দূর থেকে আসছেন? ভোলাহাট থেকে, তাই তো? আমার একটা গাড়ি এখানে দাঁড় করানো ছিল, বুঝলেন? মানে কে নিয়ে চলে গেছে আর কি, MT-15 সাদা। কত গাড়ি যাচ্ছে ঠিক বলতে পারবো না, অনেক গাড়ি যাচ্ছে তো, আমরা প্রায় লোক করে আছি। ও তো ঠিক আছে, ধন্যবাদ দাদা। কে বলবে? স্যার একটু দাঁড়াবেন। বলছি একটা সাদা আর চাকা লাল মানে MT-15 গাড়ি কেউ নিয়ে গেছে এদিকে, বলতে পারবেন? ঠিক আছে, ধন্যবাদ। এখন কোথায় খুঁজবো, মাথা কাজ করছে না। আচ্ছা বলছি এদিকে সাদা MT-15 গাড়ি কেউ নিয়ে গেছে, বলতে পারবেন দাদা? MT-15 সাদা চাকা লাল, বলতে পারবেন না? ঠিক আছে, ধন্যবাদ। এখন আমার কি করা দরকার এখানে? এতটুকুর ভিতরে মানে হঠাৎ মাত্র কে নিয়ে যাবে? আর মানে সমস্যা মানে কি এদের কোনো চাল আমি কিছু বুঝতে পারছি না, কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছি। ওই দুই ভাইয়ের কাছে যেতে হবে, আবার ওদের কাছে যাই, গিয়ে যদি বাড়ির আশেপাশের কেউ যদি হঠাৎ করে নিয়ে যায় জিজ্ঞাসা করে আসি। দেখুন দাদা, বলছি আমি তো ওদিকে গিয়ে দেখলাম, জিজ্ঞাসা করলাম, করে দেখলাম মানে কেউ বলতে পারছে না। তো এখন যদি আপনাদের গ্রামের এদিকে একটু খোঁজ রাখবেন, ঠিক আছে? আর আমি এখন চলে যাচ্ছি, এখন আমার থানায় গিয়ে একটা করতে হবে, ঠিক আছে? মিসিং ডায়েরি করতে হবে একটা। তো প্লিজ এটা মানে ম্যাটারটা একটু সমাধান করে নেন, ঠিক আছে? ওকে কি বলবো বলুন, আপনি একটু ওকে বুঝিয়ে বাজিয়ে বলে যান যে সাথে একটু ভালোভাবে চলাচল করে, আর একটু যেন। দাদা মানে একটু মানে বড় দাদা কি বলে না বলে ওগুলো তো একটু শুনতে হবে, ঠিক আছে? শুনি তো, না শুনে আমি করি। ঠিক আছে, আমি এখন আসি, আর এদিকে একটু খোঁজ রাখবেন, ঠিক আছে? গাড়িটা একটু ঠিক আছে, দেখুন। ঠিক আছে। গাড়ি তো নেই, এখন হেঁটে যেতে হবে, এখান থেকে গাড়ি ধরতে হবে। গাড়ি ধরে মোটামুটি কি বলবো, আর গাড়ি ধরে যেতেই হবে। কে নিয়ে যেতে পারে 2 মিনিটের ভিতরে? মানে এখানে তো আমার সঙ্গে তো কেউ আসেনি, আর দ্বিতীয়ত এখানে তো আমার যে কেউ কি করবে গাড়িটা নিয়ে লুকিয়ে রেখে, সেরকম তো ফ্রেন্ড সার্কেল আমার এখানে কেউ নেই। দাদা সে পেলাম না, আর কি করবো, আসছি তাহলে, ঠিক আছে?